হাই এভরিওয়ান, আজকে আমি আর রিমো আবার চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো বেবি হওয়ার পরে গোছগাছ করতে গিয়ে বুঝতে পারছি যে কত কিছু, মানে একদিনের জন্য যাও বা পুরো সারা জীবনের মধ্যে চলে যাও, কারি কারি জিনিস নিয়ে যেতে হচ্ছে। তো ওর জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেছে, আর যেহেতু নেক্সট মান্থে হয়তো পুরো পার্মানেন্টলি চলে যাব ওখানে, তো তাই জন্য ওর বেশ কিছু জিনিসপত্র মা বলছে তুই নিয়ে যা, বিকজ যেহেতু আমি ওখানে দুদিন থাকবো একটুখানি গোছগাছ করে নেব, নাহলে তখন পুরোটা করতে গেলে না একটুখানি হেকটিক হয়ে যাবে। তো আরেকজন এখানে শুয়ে আছে, এনার নজরটা কিন্তু পুরো ফোনের দিকেই আছে। হ্যাঁ একদম, হ্যাঁ একদম পুরো ফোনের দিকে চোখ আর কি। তো চলো গোছগাছ করে ফেলি আমরা। ওমা ঢুকিয়ে দাও বেডটা, বেডটা ঢুকিয়ে দাও প্লাস্টিক। কম এনে এটা লাগবে। এই পম এই গামলাটার মধ্যে রাখ। উরি বাবা রে, ওটা পাশ দিয়ে দে। হ্যাঁ কত সরঞ্জাম বাবা রে বাবা। জিজুকে দিয়ে দে, এটা আমাকে দে, গামলাটা জিজুকে দিয়ে দে। পড়ে যাচ্ছে, এটাও নেবে নাকি? হ্যাঁ সব নেবো, এটা নেবে? প্যাম্বুরেটা পরে নেবো নাকি, এটাকে নাও দিয়ে দে। এটা আমার পাশে, এটা সামনে রাখো, এটাও রাখো। আমি রিমোকে কিন্তু মিডিলের পেছনে বসবো না, এ দুটো সামনে রেখে দাও। হ্যাঁ এদিক দিয়ে উঠবো, না না পড়বে না। আমরা যাই ঘুরে ঘুরে করে আসি। সাবধানে থাকবি ভালো করে। আমি আবার এসে দুদিন বাদে তোকে চালাবো। পমপমকে দুদিনের জন্য একটুখানি ছাড়লাম, একটু রেস্ট নিয়ে নি। বেচারা অনেকদিন খাটাখাটনি করছে আমার পেছনে, আমার না রিমোর পেছনে। চলে আইসা, আমি উঠে যাবো। হ্যাঁ উঠে যাবো। ভালো থাকবে, এরকম আর মরবি না কিন্তু। না না টাটা টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। টাটা বাই বাই টাটা। ও ডিম্পু কোথায় যাচ্ছি আমরা? বাই যাচ্ছি, বাই যাচ্ছি। আসলে সেই দিনকে না আমাদের বাড়িতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো, আর তারপরে আমরা বাড়িতে যাওয়ার পরে রিমোকে নিয়ে গেছিলাম ওই ঘরে, মা আর বাবার সাথে গল্প টল্প করে এই ঘরে এসে সমস্ত কিছু ঠিকঠাক করে আমরা শুতে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্য ভিডিও টিডিও কিছু করতে পারিনি। সো গুড মর্নিং সবাইকে। এখানে আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করছি, আর দেখো রিমো অলরেডি উঠে পড়েছে। আমি এসে দেখছি ব্রাশ ট্রাশ করতে করতে দেখলাম যে রিমো উঠে পড়েছে। রিমো একটুখানি কান্না মুখ, কারণ হঠাৎ করে ঘুম থেকে উঠে আবার ভাবছে যে কোথায় চলে এলাম। যদিও এবার ও কিন্তু একটুখানি কম কেঁদেছে, কারণ গতবার যেহেতু এসেছিল ও বাড়িটা এখন একটুখানি চেনা হয়ে গেছে। তো টনিও ঘুম থেকে উঠে রিমোকে দেখছে। তো আমরা এখানে সবাই উঠে পড়েছি, অ্যান্ড রিমোকে আমরা প্যারাম্বুলেটরে দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের বেশ কিছু কাজ ছিল, যেটা আর কি ভেবেই গেছিলাম ও বাড়িতে যে এইবার গিয়ে এই কটা কাজ আমি করব।
তো দেখো এখানে আমি রিমোকে ভিটামিন ড্রপস খাইয়ে দিলাম অ্যান্ড তারপরে মেন কাজ শুরু আমাদের। এখানে সমস্ত কিছু বালিশ টালিশ নামিয়ে কম্বল টম্বল তুলবো, কারণ শীতের পর থেকে সায়ন্তনের যেহেতু অফিস থাকে আর একার পক্ষে করা পসিবল নয়, তো সেই জন্য দুজনে মিলেই আমরা এই কাজটা করব ঠিক করেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা অনেক কিছু কাজ করব, আর তার মধ্যে যেটা হয়েছে যে আজকে স্যাটারডে হলেও সায়ন্তনের অফিস পড়ে গেছে, ওকে 12টা থেকে 5টা অবধি অ্যাভেলেবেল থাকতে হবে। তার মধ্যে যদি ওর কাজ কোনো আসে সেটাও করবে। তো আমরা এখানে রিমোকে একটু প্যারাম্বুলেটরে রেখেছি, দেখো টনিও পাশে বসে আছে। রিমো হাই করে দাও। কি খাচ্ছো তুমি? আঙুল খাচ্ছ? তো অ্যাকচুয়ালি দেখো শীতের কম্বল টম্বলগুলো কিছুই না ডিভানের ভেতরে ঢোকানো হয়নি, যেহেতু আমি ছিলাম না এখানে, তোমরা জানোই। তো সেই সব কিছু প্ল্যান করেই এসেছি যে এই কাজগুলো আজকে করবো। কমফোর্টারটা না এরকম করে ভাঁজ করলে তো এরকম থাকলো, চাদরটা পুরো খুলে চাদর দিয়ে কমফোর্টার র্যাপ করে ঢুকিয়ে দেবো। তো এই কাজ বাজগুলো আমরা করে টোরে তারপরে আমরা রিমোকে নিয়ে ওই ঘরে ঘুরতে যাব, তাই তো রিমো? ঘুরতে যাবো তো ওই ঘরে? যাবো তো? ও টনিশ বলছে আমি যাবো ঘুরতে ওই ঘরে। তোমাকে নিয়ে যাওয়া যাবে না, একদম না। ওই দেখো তুমি যাবে ঘুরতে, যাবে? আচ্ছা হ্যাঁ বলেছে, বলে দিচ্ছি। ওগুলো থাক। আমরা তো ওই ঘরে যাবো। আমরা পুরো কনফিউজ হয়ে গেছে কি হচ্ছে। বেরোবে? জুতোয় আটকে যেতে পারে। গুড বয়। হ্যাঁ আমার সদারাই এসছে নাকি? সদাতে চলে আসিস? উঠবে তুমি এখন চলে দেখি গ্র্যান্ডি কি করছে। খাবে কি বাবু? কি হচ্ছে দাঁত ব্যথা? ও এই তো এখান থেকে ঢুকবে গো, মা বলছে ঢুকবে না। ওরে বাবা, কোথায় দাদা ভাই? এই যে দাদা ভাই, দাদা ভাই কোথায়? এটা কি দেখেছি? মুখে দেখছি দাদা ভাই বাবা না রুটি খাও, তুমি শুধু চা করে দাও। বাবু কি দিয়ে খাবে? ওলে বাবা এই চুপ করে শুয়ে থাক, আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিই। হ্যাঁ পাউরুটি খাও শান্ত? হ্যাঁ খাও। পাউরুটিটা ভালো। এই জাস্ট সমস্ত কাজকর্ম করে স্নান টান করে এলাম। মানে ও বাড়িতে থাকলে তো বুঝতেই পারি না যে এত কাজ, এ বাড়িতে এলে বুঝতে পারছি। ওখানে রিমো একটুখানি খেলছে, রিমোকে টঙের মাথায় শুয়েছো কেন গো তুমি? সায়ন্তন আর সায়ন্তনের আজকে অফিস পড়ে গেছে, ও সেজন্য একটুখানি কাজকর্ম করছে। তো রিমোর জামা কাপড় টামা মোটামুটি সব কাঁচা হয়ে বারান্দায় মেলা টেলা হয়ে গেছে। কিছু বলবে তুমি? কি বলো? তাকিয়ে দেবে আমার দিকে, বলো। কাজ করিনি আমি?
কাজ করিনি। আর কি জানো বলে, না থাকলে এমন হয় না যে সবকিছু এত নোংরা নোংরা হয়ে পড়ে আছে। বাথরুমটা সায়ন্তন কি এখন ক্লিন করবে। মুখের মধ্যে টনির লোম ঢুকে গেছে। কি হয়েছে, কি হয়েছে? খেলু হয়ে গেল? এখন তুমি মামামের কাছে আসবে? বলো হ্যাঁ, বলো তুমি মামামের কাছে আসবে? হ্যাঁ খেলু করেছো? উলি বাবা, ছোটু বাবা হাই, ছোটু বাবা, ছোটু বাবা। আচ্ছা আচ্ছা, এই দেখো মুনু দিদি এসছে রিম্পোকে দেখতে। রিম্পো কি হাসি! নাম কি? রিমো ডাক নাম। ভালো নাম হচ্ছে শ্রীজান্ত। সায়ন্তন, আঙ্কেলের নাম সায়ন্তন, আমার নাম হচ্ছে জয়ন্তিকা। দুটো মিলিয়ে রাখা হয়েছে শ্রীজান্ত। ও বলেছে আমার নাম শ্রীজান্ত। সব সময় ক্যামেরার দিকে একদম ফোনটা ধরলেই হয়েছে। আমার ভাইও তাই না? হ্যাঁ, এখনকার বাচ্চাগুলোই মনে হয় এরকম। কি করেছে, আমি ভিডিও কল করেছি, প্রায় সন্ধ্যেবেলায় ভিডিও কল করলে কথা বলি, তো তখন প্রচন্ড কথা বলেছে, বলে 2 বছর। তো এবার ফোন করেছি, এবার ও গেছে ওর মামার বাড়িতে, দিয়ে ওর মামি হচ্ছে মেকআপ আর্টিস্টের মনে কোর্স করেছে, মানে সব কিছুই আছে, আর ফোন তো রাখা আছে। কি করছে ভাই? ওই দেখা যায়, ওই দেখা যায় বাবার বাড়ি, ওই দেখা যায় বাবার বাড়ি। এই তো বাবা, এই তো বসে, ওই তো বাবা। কি অবস্থা বাবা! না না, ওইটা বলবো। অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেয়ে, ছানা ভয়ে মরে, গল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুক্তি তুলে, দীর্ঘ উটি আছেন ঝুলে, ঋষি মশাই বসেন পুজো, লিকার যেন দিগবাজি। কালকে রাত্রিবেলায় রিমোকে নিয়ে আর কি চলে আসতে হয়েছে এ বাড়িতে। আমাদের আজকে ফেরার কথা ছিল, মানে আজকে সানডে, তো কালকে রাত্রিবেলা আর ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি কালকে কি হয়েছে, রিমোর প্রচণ্ড পেট ব্যথা করছিল এবং ও ভীষণ কাঁদছিল। এবার আমি তো প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম। ওকে অনেকবার মানে হাজু হাজু, আমি অনেকবার ওকে মানে অনেকক্ষণ ধরে আমি আর সায়ন্তন দুজনেই ওকে থামানোর চেষ্টা করেছি। একটু থামছে, আবার প্রচণ্ড পেট ব্যথা করছিল। এবার এত কাজ ছিল, তার মাঝখানে ওকে আমি ওষুধও খাওয়াতে পারছিলাম না। একটু একটু যখন থেমেছে তখন এক ফোঁটা করে ওষুধ দিয়েছিলাম। তারপরে গাড়িতে যেই উঠে নিয়ে আসছি, খানিকটা আসার পরে মনে হয় পেট ব্যথাটা কমেছে, তখন আর কি ঠিক হয়েছে। এবার আমি এত প্যানিক করে ফেলেছিলাম যে সায়ন্তনও টেনশন করছিল যে যদি আবার রাত্রিবেলাও কাঁদে টাদে, যেহেতু ওর মাও অসুস্থ, মা তো ওকে নিতে পারে না এখন, তাই জন্য কালকে রাত্রিবেলায় চলে এসেছি আনফর্চুনেটলি। এই দেখো এখন শুয়ে আছে। কি এটা? কালে কানু কানু করেছো? পেটু ব্যথা হয়েছিল তোমার? হ্যাঁ, পেটু ব্যথা হয়েছিল? তো এই হচ্ছে অবস্থা।